তাদের বয়ান আর আমাদের বয়ানে আসমান জমিন বেশ কম। তারা যখন বয়ান করতেন এই চোখে বহুবার দেখেছি মজলিসে অনেক মানুষেরা চিৎকার করিয়ে করিয়ে কাঁদত। তওবা মানুষদের নসিব হইত, ইমান আর আমলে সালেহের আগ্রহ নিয়ে মানুষরা বাড়িতে ফেরত যাইত। এখন আমরা যারা বয়ান করি, কি বড় কি ছোট, আমি সকলের কথাই বলি, কারণ যারা এখন এই জমানাতে আমাদের দেশে বয়ান করে আমার থেকে বয়সে বড় কেউ নাই, একজনও নাই। যেই কয়জনই বয়ান করে বয়সের দিক থেকে আমার থেকে বড় কেউ নাই। আমি এই কথা প্রথম আমাকে বলি, এই চোখে দেখেছি তাদের বয়ানে মানুষেরা কাঁদত। আর আমাদের বয়ানের পরে আপনারা কয়েক ভাগে বিভক্ত হন। আপনাদের কেউ এই কথা বলেন, প্রথম যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক যুক্তি ছিল। আবার কেউ বলেন দ্বিতীয় যিনি ছিলেন তার কথাতে অনেক সুর ছিল। আবার কেউ বলেন তৃতীয় যিনি ছিলেন তার কথাতে অনেক কিস্সা কাহিনী ছিল। আবার এই চেয়ারে বসিয়ে আরেকজন বক্তাকে ঘায়েল করার যে একটা প্রবণতা এখন আমাদের মধ্যে এসে গেছে, যেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হচ্ছে। বক্তারা তারা কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করবে, কাউকে ঘায়েল করার জন্য না। কেউ যদি মানে খুবই ভালো, কেউ যদি না মানে তার কপাল পোড়া। আমি কারো জিম্মাদারি নেই নাই। কোরআন তো পরিষ্কারভাবে এই কথা বলে দিয়েছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আগের যেটা সেটা তো মুসলমানদের কেউ নাই, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, সেটা তো কোরআন বলেছে, কাফিরদের জন্য বলেছে। এই যারা হক থেকে মাথাকে চেহারাকে ঘুরায় নেয় তাদের কথা বলেছে। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আজ এই জিনিস আমাদের মধ্যে নাই। আর যেই জিনিসকে আমরা আজ হারাই ফেলেছি, যে কারণে আমাদের বয়ানগুলিতে আসর নাই, সেই জিনিস তার থেকেও কঠিন। কেবল আপনাদের অবগতির জন্য বলি, আমি আমার হেদায়েতের জন্য বলি, আমি যখন সফর করেছিলাম হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহের সাথে, ওনাকে দেখছেন একজন আলেম বাংলাদেশে নাই। এদেশে যারা বড় আলেমেরা আছেন একজন আলেমও নাই যিনি মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহকে দেখেছেন। আমি তো তার ছাত্র ছিলাম, আমি তার কাছে বুখারীর কিছু অংশ পড়েছি। আবার হযরত মাওলানা জাকারিয়া সাহেবের পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম, আমার শ্বশুরের ওস্তাদ, আল্লামা শফি সাহেবের ওস্তাদ, তাদেরও ওস্তাদ, আমি ওমর ফারুকের ওস্তাদ। আমি বুখারী শরীফ 3 পারা তার কাছে পড়েছি। আমি ভারতের বিভিন্ন জায়গাতে তার সাথে সফর করেছি। হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আমি তার সাথে অনেক দূর দারাজের সফর করেছি। ভারতে লেখাপড়ার কাল আমি তার সাথে একসাথে জেলও খেটেছিলাম। ও আমার প্রিয় ভাইয়েরা, তাদের রাত্র আর আমাদের রাত্র এক না। এই চোখে বহুবার দেখেছি। সন্দীপ হুজুর তো এমন ছিলেন, মাসুম একটা বাচ্চাকে যদি কেউ মারধর করে যেরকম কাঁদত, 12টার পরের থেকে হজরতের কান্নার আওয়াজে কামড়াতে কেউ থাকতে পারত না। কেন কাঁদতেন? তিনি তো মাদানী রহমতুল্লাহর খলিফা ছিলেন, তিনি তো বড় বড় বুজুর্গদের সহবতী আফতা ছিলেন। কেন কাঁদতেন? হাফিজি হুজুরকে আমি নিজে দেখেছি, ঘন্টা ঘন্টা একসাথে তার সাথে আমি সফর করেছি। কখনো এমন অবস্থা হয়েছে আমি প্লেনে তার পাশের চেয়ারে বসা ছিলাম, তিনি কোরআনে কারিমকে তেলাওয়াত করতেন, 2 চোখ থেকে তার পানি গড়াই পড়ত। কোরআনে কারিমকে তেলাওয়াত করতে করতে একসময় তিনি ঘুমাইও যাইতেন, আর ওই ঘুমের মধ্যেও তার 2 জবানের ভিতরের থেকে কোরআনে কারিমের তেলাওয়াত আসতে থাকত। হাফিজজিকে মাওলানা মোহাম্মদুল্লাহ বললে কেউ চিনে না, হাফিজজি বললে চিনে। কেন? আল্লাহ তাআলা হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইহির জবানে মুবারকে কোরআনে পাককে জারি করে দিয়েছিলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, হাফিজজি তো হাফিজজি ছিলেন। আল্লামা শাহ আহমদ শফি সাহেবকে খুব কাছের থেকে দেখেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, এই বুড়ো লোকটাও রাত্রে জাগিয়ে যাইতেন। এই সিফাত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত ছিল। একজন নবী আপনি দেখাইতে পারবেন না যেই নবী রাত্রি বেলাতে আল্লাহর কাছে কাঁদতেন না। এই কান্নাকে ছাড়ার কারণে
আজ আমাদের উপরে এত জুলুম অত্যাচার। যারা জুলুম করে তাদের সাথে জুলুমের শক্তি আছে, তাদের সাথে তাগুতি শক্তি আছে, আমাদের সাথে মাওলার শক্তি কিন্তু নাই। আমরা যদি কাইনতাম, আমরা যদি তাহাজ্জুদের পাবন্দ হইতাম, আমাদের চোখ থেকে যদি পানি গড়াইতো, আমাদের এই কলিজাটা যদি ভাঙ্গা হইতো, ও আমার প্রিয় ভাইয়েরা, তাইলে কিন্তু আমাদের এই দুরবস্থা হইতো না। এমন কোন নবী নাই যে নবী রাত্রে কাঁদেন নাই। আমাদের রসুল কি কাঁদেন নাই? কুরআন কারীমকেই সাক্ষী দেয় নাই। নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া আকওয়াবু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল কেঁদেছেন, রসুল কেঁদেছেন, আমার আপনার জন্য কেঁদেছেন। কখনো একটা আয়াত নিয়ে রসুল সারা রাত্র কেঁদেছেন, কেবল এই উম্মতের ব্যথাতে কেঁদেছেন। إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। রসুল কেঁদেছিলেন, কেবল রসুল কাঁদেন নাই, রসুলের হাতে ইসলামের ঝান্ডা সর্বপ্রথম যারা বুলন্দ করেছিলেন তাদের জীবনীকে খুলিয়ে দেখেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়াবিল-আসহারি হুম ইস্তাগফিরুন। তাদের জীবনীকে খুলিয়ে দেখেন, কোরআনের পাতাতে দেখেন তাদের জীবনীকে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এ তো আমার মাওলার সাক্ষী। মাওলা তো তাদের কাঁদার কথা আমাদেরকে জানাইছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, মায়ের পেটে আসার আগে আমরা সবাই রুহের জগতে ছিলাম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও আমার রাসূল, লোকেরা আপনাকে রুহের কথা জিজ্ঞাসা করে, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। রূহ আছে আপনি সচল, রূহ নাই আপনি অচল। রূহ আছে আপনার চোখের জ্যোতি আছে, রূহ আছে আপনার চলা ফিরে আছে, রূহ আছে আপনার হাত কাজ করে, রূহ আছে আপনার পা কাজ করে, রূহ আছে আপনার ব্রেন কাজ করে। রূহ নাই, আপনি মুর্দা। ইয়াসআলুনাকা আনির রূহ। ও আমার রাসূল, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি লোকদেরকে এই কথা বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ তো আমার মাওলার এক হুকুমের নাম, আমার রবের এক হুকুমের নাম রূহ। আলমে আরোহাতে কি অবস্থাতে ছিলাম আমরা কেউ জানি না। তবে এক সময় আলমে আরোহার সফর আমাদের শেষ হয়েছিল। আমরা মায়ের পেটে এসেছিলাম, নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সবাই মায়ের পেটে ছিলাম। কি মৌলানা, মুফতি, কি পীর, কি ফকির, কি নবী, কি রসুল, এমন কেউ নেই যে মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে আসে নাই। দুনিয়াতে আসার একমাত্র মাধ্যম ছিল মায়ের পেটের অবস্থান। আর মা তাকে পেটে ধারণ করেছিলেন কষ্ট করে, আর মা তাকে প্রসব করেছিলেন কষ্ট করে। এই জন্য মায়ের হক বাপের 3 গুণ। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আর সন্তান সন্ততি আব্বা আম্মার সাথে কেন বেয়াদবি করে? এই বেয়াদবি এই জন্য করে, আপনি আপনার ইতিহাসটাকে ভালো করিয়ে দেখিয়েন, আপনি আপনার আব্বা আম্মার সাথে কি ব্যবহার করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এমন এক সময় ছিল এই মুসলমানদের কথা জীব জন্তু বাঘ সিংহ পর্যন্ত শুনত। এমন এক সময় আমরা এসেছি
মুসলমানদের কথা কেউ শুনে না, আলেম ওলামাদের কথা কেউ শুনে না। আমাদের হামকি ধুমকির 5 পয়সার দাম নাই। আমরা মনে করি আমরা অনেক কিছু, আসলে আমরা কিছুই না। এর একমাত্র কারণ আমাদের চোখের পানি নাই, এর একমাত্র কারণ আমাদের ভাঙ্গা হৃদয় নাই। তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল বহুত মিলতা খুদা তালিব শিকস্তা দিল নেহি মিলতা। আপনি কান্নাওয়ালা চোখের মালিক হন, আপনি অন্তর ভাঙ্গাওয়ালা দিলের মালিক হন, আপনি হাত পাতবেন, রহমত আপনার উপরে অবধারিতভাবে উত্তীর্ণ হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ যেখানে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এই জুলুম অত্যাচারের কারণে মুসলমান কিন্তু কাঁদে, কিন্তু মাওলার সাথে সম্পর্ক কায়েম করার জন্য মুসলমান কাঁদে না। এই জন্য সাহাবাই কেরামদের ওই অবস্থা দেখেন। একজন সাহাবী রাসূলের এমন ছিলেন না। তাতাজাফা জুনুবুহুম, হুম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, জুনুব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। যেমন মানে পিঠ, এটাও পিঠ, এটাও পিঠ, এটাও পিঠ। কোনো কারণে যদি কেউ উপর হয়ে ঘুমায় মাকরু যদিও, এটাও পিঠ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহর রহমতের আশাতে, আল্লাহর আযাবের ভয়ে তারা রাত্রিভর আল্লাহর দরবারে কাঁদতেন। এই কোরআনকে আরো সাক্ষী দেয়, ওয়াবিল্লাসারি হুম ইস্তাগফিরুন। এই আয়াত আমরা পড়াই, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা আমরা করি। আমি আমাকে জিজ্ঞাসা করি, সত্যি কি আয়াতের প্রতিফলন আমার জীবনে আছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আসহার সাহেরের বহু বচন। সেহরির সময় যখন হইতো সাহাবায়ে কেরাম চিৎকার মারিয়ে মারিয়ে কাঁদতেন আর বলতেন, এই ইলাহাল আলামিন, এই রব্বুল আলামিন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, তোমার ইবাদতের কোনো হক আদায় করতে পারি নাই। হাত পাতিয়ে বলতেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, মাওলা মাফ করে দাও, মাওলা মাফ করে দাও, মাওলা মাফ করে দাও। কোরআনে কারীমকে খোলেন, কোরআন এই কথা আমাদেরকে জানাই দিয়েছে, ও বান্দা তুমি একটা মাত্র কাজ করো, আমি আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ, আমি বাকিটা করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের কাছে ওয়াদাবদ্ধ, আমি দোয়া কবুল করব। আমাদের দোয়া কেন কবুল হয় না? টোটকা টোটকা মানুষ, যেগুলির বাপদাদার পরিচয় ছিল না, আজ তারা ইসলামকে নিয়ে টিটকারি করে। ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে, উলামায়ে হক্কানি রব্বানীদেরকে নিয়ে টিটকারি করে, এদের পূর্বপুরুষেরা কি ছিল? অনেকগুলি তো কোনো ঠিকানাই নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদের জন্য ভয়ের কোনো কারণ নাই। কোরআনে কারিমে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, যদি সত্যিকারের তোমরা মুমিন হও। আল্লাহ সত্য বলেছেন। ঈমানের দুর্বলতার কারণে কাফির মুশরিকেরা, কুলাঙ্গারেরা আজ আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। কত কুলাঙ্গার এই দেশে এমন আছে, আরে তুই কোন দল করস সেটার আমার দরকার নাই, আমি কোনো দল করি না। তবে এই কুলাঙ্গার, তুই যদি আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, উলামায়ে হক্কানি রব্বানীকে নিয়ে যদি কোনো কথা বলস, আমি জানি তোর হালালের বাপের পরিচয় নাই, তোর হালালের বাপের পরিচয় নাই, তুই জারর সন্তান। অতএব তুই কেন শক্ত কথা বলস? লজ্জা লাগে না বেহায়া? ফকিরের ফুত ফকির। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিম।
উতুল্লিম বাদা যালিকা সানিম, উতুল্লিম বাদা যালিকা সানিম। যেই সমস্ত কুলাঙ্গারেরা আমার মাওলার ব্যাপারে কটূক্তি করে, ওদের জন্য আমি কথা বলি না। আর যারা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, আমিও তাদের জন্য কথা বলি না। কেন? কোরআন 1400 বছর আগে এই কুলাঙ্গারদের মুখোশ খুলে দিয়েছে। কোরআন কি বলেছে জানেন? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম। কোন দেশে, কোন বংশের, কোন গোত্রের কোন কুলাঙ্গার যদি আমার রসুলের নামে উল্টা ঠোঁট খোলে, ভালো করিয়ে জানিয়ে দেখিও ওর হালালের বাপ নাই, ও তো জারর সন্তান। কোরআন যাকে জারর সন্তান বলেছে, হারামজাদা বলেছে, ওর বিরুদ্ধে ওয়াজ করার মন মানসিকতা আমার নাই। উতুল্লিম বাদা যালিকা জানিম। ও আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেক বাজারে কিছু পতিত কুকুর থাকে। এই কুকুরগুলির কোনো মালিক থাকে না। এই কুকুরগুলি কোথায় থাকে জানেন? যেই লোকটা শিম বিক্রি করে, তার ওই শিমের চকির আর সবজির চকির নিচে লুকিয়ে থাকে। আবার কিছু বটগাছের নিচেও বসিয়ে থাকে। আবার কিছু হোটেলের সামনে চুপ মারিয়ে সারা রাত্র বসিয়ে থাকে। সকালবেলাতে ঝাড়ু দিয়ে হোটেলওয়ালা কিছু পচা গলা ফেলবে, সেগুলি খাইবে। কিন্তু এই কুকুরটা যখন ওই বাজারের উপর দিয়ে কোনো গাড়ি যায়, লেজ দাঁড়া করে লাফ দিয়ে উঠিয়ে খেউ খেউ করিয়ে গাড়ির পিছনে ছুটে। ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা ইসলাম, কোরআন, রসুলকে নিয়ে টিটকারি করে, তারা বাজারের পতিত কুকুরের থেকে নিকৃষ্ট। তারাও আমাদেরকে দেখি খেউ খেউ করে। বাজারের কুকুর যেভাবে খেউ খেউ করিয়ে কোনো দিন ওই গাড়ির উপর হামলা করতে পারবে না। এই কুলাঙ্গারেরা ইসলাম আর মুসলমানদের আর কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। শর্ত একটা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান তার ইতিহাসকে আজ ভুলে গেছে। এই সাদ বিন আবি ওয়াক্কাসের কথা, এই আমর ইবনে লাসের কথা, বড় বড় ইসলামের জেনারেলদের কথা। আফ্রিকার প্রান্তরে তারা যখন গিয়েছিলেন, আমির লস্কর মুসলমানদেরকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন, ইসলামের পতাকা কি এইখানে উড়বে না ওই পারেও, সাগরের নদীর ওই পারেও নেওয়া লাগবে? বলছে, আমির আপনি যেভাবে হুকুম করেন। আমির হুকুম দিলেন, প্রত্যেকে নিজের সামানগুলিকে ঘোড়ার জিনের সাথে শক্ত করিয়ে বাঁধো, বিসমিল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহ বলিয়ে চাবুক মারিয়ে ঘোড়াগুলিকে নদীতে ফেলো। নৌকারও ব্যবস্থা নাই, জাহাজেরও ব্যবস্থা নাই, অনেকে সাঁতারও জানে না। আমিরের হুকুম হতে দেরি ছিল, ঘোড়াকে চাবুক মারিয়ে নদীতে ফেলতে দেরি ছিল। 700 আরো অধিক সাহাবায়ে কেরামদের কাফেলা ছিল, সবাই পানির উপর দিয়ে হাঁটি পার হয়ে গেল। ইতিহাস সাক্ষী দেয়, তাদের পায়ের, ঘোড়ার পায়ের খুরাটা পর্যন্ত ভিজে নাই। আমি মুসলমান ঐতিহাসিকদের কথা বলি না। দি প্রফেট এট দ্য মক্কা, দি প্রফেট এট দ্য মদিনা, ওই সমস্ত ইংরেজ লেখকেরা, ওই সমস্ত ইহুদি নাদানেরা, ওই সমস্ত খ্রিস্টান লেখকেরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছে, বলিয়ম জীবনী লিখেছে, ও রাসূলের দোষ ত্রুটি তালাশ করার জন্য দেখেছে, সব কিছু দেখার পরে বাধ্য হয়ে তারা এই কথা বলেছে। তার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে না। এই সেই মুসলমানদের জামাত আফ্রিকা মহাদেশে যখন পৌঁছে, আফ্রিকার লোকেরা এই কথা বলেছিল, এই দরবেশগুলি আমাদের দেশে কেন আসলো? এদেরকে জঙ্গলের দিকে পাঠিয়ে দাও। আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গলে যখন মুসলমানদেরকে খেদাই দেওয়া হইল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বুড়ো মানুষ ছিলেন, লাঠি বধ দিয়ে দাঁড়াইলেন, আর জঙ্গলের সিংহ, বাঘ আর হিংস্র জীব জানোয়ারকে একটা ওয়াজ করলেন। কি বললেন? ইয়া আইয়ুহাল ওয়াহুশ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা আফ্রিকার জঙ্গলে এসে গেছি, আমাদের জন্য জঙ্গল খালি করে দাও। এরপরে যদি আমি কোন জানোয়ারকে আমাদের দিকে লেলিয়ে আসতে দেখি, ফাইন ওয়াজাদনাকুম কাতালনাকুম, আমি হুকুম দেব তোমাদেরকে যেন হত্যা করা হয়। এই সেই মুসলমান জাতি যাদের কথা শুনিয়ে আফ্রিকার জঙ্গলের বাঘ আর সিংহরা সেই শহরের দিকে ধাবমান হয়েছিল। শহরের লোকেরা বলে, আরে এই জঙ্গলের জানোয়ার যদি শহরে ঢুকে আমাদের বংশই তো ধ্বংস হয়ে যাবে, ওদেরকে হাতে পায়ে ধরিয়ে তাদেরকে দেশে নিয়ে আসো। ও আমার প্রিয় ভাইয়েরা, এক একটা ইতিহাস মুসলমানদের স্বর্ণের অক্ষরে লিখিয়ে রাখার মতো। মালদ্বীপে ইসলাম কিভাবে পৌঁছে, ভারতবর্ষে ইসলাম কিভাবে পৌঁছে, এই মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস আজ মুসলমানেরা জানে না। মুসলমানদের একটা তিজারতি কাফেলার জাহাজ ভারত মহাসাগর দিয়ে যাচ্ছিল, জলদস্যুদের কবলে পড়ে। মুসলমানদের মালগুলিকে তারা দখল করে, যারা এই জাহাজে ছিল সবাইকে তারা জিম্মি করে। একজন মহিলাও ছিল, এই মহিলাও বন্দী হন, সিংহলে আসিয়ে জেলখানাতে তাকে ঢুকানো হয়। এখান থেকে কিভাবে আল্লাহই ভালো জানেন। হজ্জাজ বিন ইউসুফের মতো জালিম বাদশার কাছে এই মহিলা একটা চিঠি লিখেছিলেন, কয়েক লাইনের চিঠি। ও হজ্জাজ, তোমার কাছে যদি ইমানের কিছু অংশ অবশিষ্ট থাকে তো ভালো করিয়ে শুনো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন বাদী ভারতের সিংহলের উপকূলে জেলখানাতে কয়েদির অবস্থাতে আছে, তুমি সেনাবাহিনী পাঠিয়ে আমাকে উদ্ধার করো। হজ্জাজের মতো জালিম সভাসদকে ডাকিয়ে জিজ্ঞাসা করলে এই চিঠি এসেছে। সবাই বলল, হ্যাঁ সেনাবাহিনী পাঠানোর দরকার। যাবে কে বিপদ সংকুল পথে, রাস্তাও চেনা নাই, ব্যবস্থাও নাই। মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক ছিলেন। 17 বছরের একজন যুবক সিপাহ সালার, কত বড় ইমানের অধিকারী, দাঁড়াই বলেছিলেন আমি যাব এই অভিযানে। কিছু সংখ্যক লোক নিয়ে তাদেরকে পাঠানো হইল। রাজা দাহিরের জমানা ছিল, মুসলমান আর তাদের যুদ্ধ হইল। আল্লাহ যুদ্ধে অমুসলমানদেরকে পরাজিত করলেন। সিংহলের সেই দুর্গ থেকে, জেলখানা থেকে ওই মুসলমান মহিলাকে উদ্ধার করা হইল। একজন মুসলমান মহিলাকে উদ্ধার করার জন্য যে আরব মুসলমানেরা একসময় সুদূর ভারত পর্যন্ত সেনাবাহিনী পাঠাইছিলেন, আজ সারা দুনিয়াতে মুসলমানদের কি দুরবস্থা চলতেছে কেউ তো আহ করার মতো নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, একটাই মাত্র কারণ, যে ইমানের ঐতিহ্য আমাদের ছিল ওই ইমানের ঐতিহ্যকে আমরা হারাই ফেলেছি। ওই ইমানের ঐতিহ্যকে হারানোর কারণে আজ কাফেররা হাসাহাসি করে। ওই কুকুররা যেরকম খেউ খেউ করে, এই যুগের কুকুররাও ওইভাবে খেউ খেউ করে। কত রকমের টিটকারি। হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে? কোরআনকে নিয়ে বলে গাধার গাধা, বেঈমানের বেঈমান। আমি বলি গাধা, তোর কোরআন, তোর বিজ্ঞান কখন এসেছে? হুজুর না স্যার, তো এর নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাও। আমি কি বুড়া হয়েছি? মাত্র 79 বছর আমার বয়স। কত বয়স? 79। এই জন্য আমি বলছি আমার মতো বুড়া খুব কম আছে। হযরত মাওলানা জুনাইদ বাবুনগরী আমার 2 বছর পরে মাওলানা হইছেন। হাবিজির ছেলে মাওলানা আতাউল্লাহ আমার 13 বছর পরে মাওলানা হইছেন, বছর পরে মাওলানা হইছেন। যেখানে যাই দেখি বয়সে আমি সকলের বড়। বলা ফখরা, কোনো অহংকার নাই। কিসের অহংকার? যাদের কাছে আল্লাহ কিছু দিয়েছিলেন তারা সামান্যতম অহংকার করতেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, কি বলতেছিলেন? আমনেরে আমার ফাঁসে বসতে কইছে গে। আপনি যদি আমার ওয়াজটাকে স্মরণ রাখতে না পারেন তো বসছেন কেন? তোমার কোরআনে বিজ্ঞান আছে? আমি বলি গাদা, বিজ্ঞান কখন দুনিয়াতে এসেছে? বিজ্ঞানের ইতিহাস তুই আমাকে একটু বল। আজ থেকে 700 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না।
যখন এই পৃথিবীর মানচিত্রে কোনো প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না, বৈজ্ঞানিকদের বাপ দাদা 14 গোষ্ঠী ছিল না, 1400 বছর আগে কোরআন আমাদেরকে বিজ্ঞানের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তোদের বৈজ্ঞানিকেরা কক্ষপথের কথা বলে, তোদের বৈজ্ঞানিকেরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের ঘোরার কথা বলে, তো ভালো করিয়ে শোন, যে এই কথা তোদের বৈজ্ঞানিকেরা 600 বছর পূর্বে বলেছে, এই কক্ষপথের কথা কোরআন আমাদেরকে 1400 বছর পূর্বে বলেছে। এই জন্য আমি বলি, তোদের বৈজ্ঞানিকেরা চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। এমন কোন কথা আছে যেটা কোরআনে নাই? হুজুর, আপনার কোরআনে কি ইতিহাস আছে? ইতিহাস কাকে বলে তুই জানোস গাধা? পূর্বের জমানার ভালো মানুষদের জীবন আলোচনার এক নাম ইতিহাস, পূর্বের জমানার খারাপ লোকদের জীবন আলোচনার আরেক নাম ইতিহাস। যদি অতীতের লোকদের ভালো আর মন্দের বিবেচনার খবর দেওয়ার নাম ইতিহাস হয়, কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 বার, এটা কি ইতিহাস নয়? কোরআনে ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 বার, এটা কি ইতিহাস নয়? কোরআনে নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 46 বার, এটা কি ইতিহাস নয়? কোরআনে মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 বার, এটা কি ইতিহাস নয়? কোরআনে হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 বার, এটা কি ইতিহাস নয়? কোরআনে দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 বার, এটা কি ইতিহাস নয়? কোরআনে সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 বার, এটা কি ইতিহাস নয়? কোরআনে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 বার, এটা কি ইতিহাস নয়? কোরআনে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 বার, এটা কি ইতিহাস নয়? কোরআনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে 4 বার, এটা কি ইতিহাস নয়? আর খারাপদের ইতিহাসের অপর নাম যদি কোরআন হয়, তে কোরআনে ফিরাউনের কথা আছে, এটা কি ইতিহাস নয়? কারুন আর নমরুদের কথা আছে, এটা কি ইতিহাস নয়? আবু লাহাবের কথাই কোরআনে আছে, এটা কি ইতিহাস নয়? কাফিরদের কথাই কোরআনে আছে, এটা কি ইতিহাস নয়? মুশরিকদের কথাই কোরআনে আছে, এটা কি ইতিহাস নয়? ইহুদিদের কথাই কোরআনে আছে, এটা কি ইতিহাস নয়? খ্রিস্টানদের কথাই কোরআনে আছে, এটা কি ইতিহাস নয়? তুই আমাকে ইতিহাস শিখাস, গাধার গাধা? কোরআনে ইতিহাস আছে। টিটকারি কয়, হুজুর কোরআনে ভূগোল আছে? ভূগোল ছাড়া তো বিভিন্ন দেশের অবস্থান আমরা জানতে পারি না। কোন দেশে ছেলেটাকে পাঠাবো চিন্তা করিয়ে কুল করতে পারি না। আমি বললাম, গাধা, ওই একই উত্তর সব জায়গাতে। তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে? আরে গাধা, তুই কি জানোস এই পৃথিবীকে সর্বপ্রথম কে জরিপ করেছিলেন? তার নাম ছিল সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তুই কোথায় ছিলি? কেন বড় কথা বলস? যা কিছু এই দুনিয়াতে ভালো আছে সব ইসলামের দান, সব ইসলামের দান। ইসলাম আছে, দুনিয়াতে শান্তি আছে। ইসলাম নাই, এই জমিনে কোনো শান্তির ব্যবস্থা নাই। আমি বলি, কোরআন শরীফ তো ভূগোল কাকে বলে এই ব্যাখ্যা আমি তোকে দেওয়ার সময় আমার কাছে নাই। তবে শোন, বিভিন্ন দেশের অবস্থানের নাম, বিভিন্ন দেশের রাজধানীর অবস্থানের নাম যদি ভূগোল হয়, এই কোরআন শরীফে তো দেশের নাম নাই, তো দেশের রাজধানীর নাম নাই। তবে 1400 বছর আগে যখন পৃথিবীর লোকেরা ভূগোল নামে কিছুকে চিনত না, তখন কোরআন আমাদেরকে ইটালির সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রোম। এই রোম ইটালির রাজধানীর নাম। তো রোমের আলোচনা কোরআনে কারিমে আছে, এটা কি ভূগোল নয়? আবু জাহেল আবু লাহাবের আলোচনা কোরআনে আছে, এটা কি ইতিহাস নয়? কোরআনে সৌরজগতের আলোচনা আছে, আসমানের আলোচনা আছে, জমিনের আলোচনা আছে, পাতালের আলোচনা আছে, স্বর্ণের খনির কথা, কয়লার খনির কথা, এই সব আলোচনা তো কোরআনে আছে। তোর বৈজ্ঞানিকরা কোন দিন খনি আবিষ্কার করেছে?
কোরআন তো তাদের 14 গোষ্ঠীর জন্মের পূর্বে আমাদেরকে এই খনির কথা বলেছে। ওয়াখরাজাতিল, বলেন কেউ, আসকালাহা, এই জমিনের পেটের ভিতরে যে সম্পদ আছে তাই কিয়ামতের পূর্বে এই জমিন সব সম্পদকে বাহির করিয়ে দিবে। এই সব কথা কিন্তু কোরআনে আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন ঘোড়ার আলোচনা করেছে, ট্যাঙ্কের আলোচনা করে নাই। কেন করে নাই? ওয়ালাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কাদহা ফালমুগীরাতি সুবহা ফাআথরনা বিহি নাকআ ফাওয়াসাতুনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই ছোট্ট একটা বাক্য বুঝানোর জন্য আমার আল্লাহ 5 বার কসম খেয়েছেন, আর এই কথা বুঝাইছেন মানুষের মতো না শুকরা আর কেউ নাই। ওয়ালাদিয়াতি দাবহা, এমন ঘোড়ার কসম যে তার মুনিবকে নিয়ে পিঠের উপরে বসায় দ্রুত গতিতে যখন শত্রুর সন্ধানে দৌড়ে, তার পেটের 2 দিকের চামড়া তার দ্রুত গতিটার কারণে উঠতে থাকে আর নামতে থাকে, ফাঁপ ফাঁপ আওয়াজ হয়, এমন ধরনের ঘোড়ার কসম। ওয়ালাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কাদহা, ঘোড়ার পায়ের নিচে লোহার টাপ লাগানো থাকে। পাথরওয়ালা জমিন দিয়ে ঘোড়া যখন দ্রুত গতিতে মুনিবকে পিঠে নিয়ে ছুটে, পাথর আর লোহার ঘর্ষণে আগুনের হুলকি পিছন থেকে বাহির হয়, এমন ঘোড়ার কসম। ওয়ালাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কাদহা ফালমুগীরাতি সুবহা। সাধারণত আগের জমানাতে সকালবেলাতে সেনাবাহিনী এক ট্র্যাক্টর উপরে হামলা করত। আল্লাহ বলেন সকালবেলা যখন এই ঘোড়া তার মুনিবকে পিঠে নিয়ে শত্রু শিবিরের দিকে যখন দৌড়ে, সেই ধরনের ঘোড়ার কসম। সকালবেলার আলো বাতাস সব ঠান্ডা থাকে, ধুলাবাড়ি উড়ার কোনো রকমের সম্ভাবনা থাকে না, কিন্তু ঘোড়ার পদচারণা, ঘোড়ার পায়ের আঘাতে ধুলাবিহীন জায়গা ধুলাই দূষণ হয়ে যায়। ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতুনা বিহি জামআ, শত্রু সৈন্যের মাঝে মুনিবকে পিঠে নিয়ে ঘোড়া প্রবেশ করে, ততক্ষণ পর্যন্ত তার মুনিবকে সে তার পিঠ থেকে ফেলে না, যতক্ষণ পর্যন্ত তার গর্দান আলাদা না হয়। 1 পা কাটে 3 পায়ের উপরে দাঁড়ায়, আরেক পা কাটে 2 পায়ের উপরে দাঁড়ায়, আরেক পা কাটে 1 পায়ের উপরে দাঁড়ায়, আরেক পা কাটে হাঁটুর উপরে দাঁড়ায়, তবুও মুনিবকে সে তার পিঠ থেকে ফেলে না। আমার সেই মাওলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। তুমি আমাকে উত্তর দাও, এই ঘোড়াকে তুমি সৃষ্টি করো নাই, এই ঘোড়ার তুমি রাজ্জাক না, কিন্তু সামান্য ঘাস আর পানি তুমি ঘোড়াকে খাইতে দাও, তার বদলে ঘোড়া তার প্রাণের শেষ নিঃশ্বাসটুকু তোমার পায়ের উপরে অর্পণ করিয়ে দেয়। আমি তোমার আল্লাহ। তুমি কি আমি আল্লাহর সাথে সেই ব্যবহার করো যেই ব্যবহার তোমার ঘোড়া তোমার সাথে করে? ওয়ালাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কাদহা ফালমুগীরাতি সুবহা ফাআথরনা বিহি নাকআ ফাওয়াসাতুনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ভালো করিয়ে শুনে, ইসলাম থাকার জন্য এসেছে, কোরআন থাকার জন্য এসেছে, রসুলের হাদিস থাকার জন্য এসেছে, মুসলমান দুনিয়াতে থাকার জন্য এসেছে। আজ মুসলমান তার বিভিন্ন দুর্বলতার কারণে কাফিরদের সামনে যদি কোণঠাসা হয়ে থাকে, মুসলমানদের আল্লাহ আছেন। এমন এক সময় আসবে, এই ইহুদিদের কথা হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, একটা ইহুদি মৃত্যুর ভয়ে, মুসলমানদের ভয়ে পাথরের পিছনে গিয়ে লুকাবে, আল্লাহ ওই পাথরের জবান খুলে দিবেন, পাথর ডাকিয়ে বলবে মুসলমান এইদিকে আসো, আমার পিছনে ইহুদি কিন্তু লুকিয়ে রয়েছে। মুসলমান নিরস্ত্র ছিল, তার সাথে কোনো অস্ত্রশস্ত্র ছিল না। আল্লাহ রসুল বলবেন এই মুসলমানটা এইভাবে দেখবে, অস্ত্র আনার জন্য বাড়িতে যাবে, এই ছাগলটা কিন্তু পালাইলে পালাইতে পারত, এত ভয় এত আতঙ্ক তাদের অন্তরে থাকবে, ওখান থেকে পালানোর মতো শক্তিও থাকবে না।
আজ ফিলিস্তিনদের মুসলমানদের উপরে জুলুম হচ্ছে। ও আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। আমরা মুসলমান যদি হইতে পারি, ফালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি মুমিন হই তো আমাদের জন্য কোনো ভয় নাই। এই মাহফিল তো এই জন্যই যাতে আমরা মুমিন হই, গান সুখের জন্য এই মাহফিল না, যুক্তি তর্কের ওয়াজ শোনার জন্য এই মাহফিল না। এই মাহফিল এই জন্য যাতে আমরা রাহে রাস্তায় আসতে পারি, হেদায়েতের পথে চলতে পারি, খাঁটি মুসলমান হইতে পারি, আল্লাহ তাআলার হুকুম মানতে পারি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক তরিকার উপরে আমরা চলতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। আমাদের এই ইসলামের দুর্গগুলিকে আল্লাহ তার কুদরতের দ্বারা হেফাজত করুক। যারা বদ নজরে আমাদের এই প্রতিষ্ঠানগুলির দিকে দেখে, মৃত্যুর আগে যেন আল্লাহ তাদেরকে অন্ধ করিয়ে দেখায় দেয়। আর আল্লাহ অন্ধ করবেন। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অতি নিকটবর্তী সময় আল্লাহ সবগুলিকে অন্ধ করবেন, দেখবে না চোখে, শুনবে না কানে। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। ও মুসলমানেরা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করা আর আল্লাহ তাআলার থেকে নুসরত আর সাহায্য নেওয়া, এটাই মুসলমানের একান্ত করণীয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।